আসসালামু আলাইকুম। দেখো, আগের দিন আমরা ক্লাস 12-এর তোমাদের সিমেট্রিক রিলেশন কাকে বলে তার ডেফিনেশন এবং এক্সাম্পল আমরা দিয়েছিলাম। অর্থাৎ আগের দিন সিমেট্রিক রিলেশন পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। সিমেট্রিক রিলেশন হচ্ছে সেই রিলেশন যে রিলেশন এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে অবশ্যই বি কমা এ এই অর্ডার পেয়ারটাও আর এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এ বি আর এর মধ্যে থাকলে বি কমা এ এটাকেও আমার আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমি বলবো ওই রিলেশনশিপটা আমার সিমেট্রিক রিলেশন। এটা মনে করিয়ে দিলাম, এটা আগের দিন এই পর্যন্ত হয়েছিল। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। দেখো, ট্রানজিটিভ রিলেশন কাকে বলে আমি দেখাচ্ছি। দেখো, ট্রানজিটিভ রিলেশন সংক্রমণ সম্বন্ধ। এ যে কোনো একটা নন এমটি সেট আমি ধরে নিয়েছি, এ যে কোনো একটা নন এমটি সেট আমি নিয়েছি, আর হচ্ছে রিলেশন সেট ওভার এ বা অন এ, এর উপরে সংজ্ঞাত যে কোনো একটা সম্বন্ধ সেট, সেটা হচ্ছে আর। তাহলে এই যে কোনো একটা নন এমটি সেট নিয়েছি, আর একটা রিলেশন সেট নিয়েছি অন এ এর উপরে। তাহলে আর এই রিলেশন সেটটাকে ট্রানজিটিভ রিলেশন বলা হবে। আর ইজ কল্ড ট্রানজিটিভ। আরটাকে ট্রানজিটিভ বলা হবে ইফ যদি এ বি আর এর মধ্যে থাকলে এবং বিসি যদি আর এর মধ্যে থাকে, এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর, এ বি অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্ট বি, এখানে অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট বি, সেকেন্ড কম্পোনেন্ট আলাদা। অর্থাৎ এ বি বিসি এরা যদি আর এর মধ্যে থাকে, তাহলে ফার্স্ট এবং এর লাস্ট এসি, দিস ইমপ্লাইং এসি, একেও আর এর মধ্যে থাকতে হবে। AB belongs to R, BC belongs to R, this implying AC belongs to R for all A BC belongs to A, সমস্ত ABC belongs to A এর জন্যে যদি AB belongs to R এবং BC belongs to R হয়, তাহলে AC belongs to R এটা হতেই হবে। যদি হয় তখন R রিলেশন সেটটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। আবার বলছি, এই যে কোনো একটা নন এমটি সেট নিয়েছি, আর একটা রিলেশন সেট নিয়েছি, এই রিলেশন সেটটাকে ট্রানজিটিভ তখনই বলবো যদি এইরকম একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হয়। এ বি আর এর মধ্যে থাকবে, বিসি আর এর মধ্যে থাকবে, তাহলে এ সি অর্থাৎ প্রথম এবং যে শেষটা এ সি দাগ দিয়ে দিয়েছে। দেখো, এ সি ওই রিলেশন সেট, অর্থাৎ এ বি আর এর মধ্যে আছে, এটা বি আছে, বি দিয়ে শুরু, কোথায় আছে দেখতে হবে, তাহলে বিসি এটাও যদি আর এর মধ্যে থাকে, অর্থাৎ এই দুটো অর্ডার পেয়ার যদি আমার রিলেশন সেটের মধ্যে থাকে, তাহলে প্রথম এবং শেষ এলিমেন্ট নিয়ে যে অর্ডার পেয়ার এসি, সেটাকে আমার এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমি বলবো আর এই যে সেটটা রিলেশন সেট, সেটাকে আমার ট্রানজিটিভ বলা হবে। একটা এক্সাম্পল দিচ্ছি সংখ্যা দিয়ে। দেখো, দেখো একটা এক্সাম্পল নিয়েছি। এই যে কোনো একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, তিনটে এলিমেন্ট দ্বারা গঠিত যে কোনো একটা সেট এ নিয়েছি 1 2 3। আর রিলেশন সেটটা দেখতে এরকম, যার অর্ডার পেয়ার হচ্ছে 1 2 2 3 1 1 1 3। এখন তোমাকে দেখাতে হবে এই আর রিলেশন সেটটা ট্রানজিটিভ হয় কিনা। কিভাবে টেস্ট করবে? দেখো, কি বলেছিলাম, এ বি আর এর মধ্যে থাকলে এবং বিসি আর এর মধ্যে থাকলে সেখান থেকে অবশ্যই এসি প্রথম এবং শেষটা এ এবং সি এরা আমার আর এর মধ্যে থাকবে। এখন এই প্রপার্টি এখানে কাজে লাগছে। দেখো, 1 2 আর এর মধ্যে আছে, তাহলে এখানে কি এ বি মনে করলাম 1 2, তাহলে এখানে বি, এখানে বি দিয়ে শুরু এলিমেন্ট হতে হবে, তাহলে 1 2 2 দিয়ে শুরু এলিমেন্ট কোনটা? এটা। তাহলে 1 2 2 3 এই দুটো এলিমেন্ট আমার আর এর মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে কি থাকতে হবে? প্রথম এবং শেষ, অত 1 3 আর এর মধ্যে থাকতেই হবে। এই যে এবি বিলংস টু আর, বিসি বিলংস টু আর যদি হয়, তাহলে এসি আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখান থেকে 1 2 এবি, 2 3 বিসি এরা আর এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছি রয়েছে। তো যদি থাকে তাহলে প্রথম এবং শেষ এসি, এসি আর মধ্যে থাকতেই হবে। তাহলে প্রথম এবং শেষ কি আছে? 1 3 কে আর এর মধ্যে থাকতে হবে। অলরেডি আমার 1 3 এখানে দেখো বসে রয়েছে, 1 3 বসে রয়েছে, তাহলে হয়ে গেল। তাহলে এই এলিমেন্টটা 1 2 এ বি বিসি বিলংস টু আর হওয়ার জন্য এসি 1 3 এটা আমার আর এর মধ্যে রয়েছে। সুতরাং এটা এই এলিমেন্টের জন্য চেক করা হলো। এবার শুধু একটা এলিমেন্ট চেক করলে হবে না, এখানে যতগুলো আছে লেখা ছিল না ফর অল এবিসি বিলংস টু, আগের ডেফিনেশন লিখেছিলাম। তাহলে এটা শুধু 1 2 এই অর্ডার পেয়ারের জন্য চেক করলে হবে না, এখানে যতগুলো অর্ডার পেয়ার আছে সবার জন্যই ওই প্রপার্টি চেক করতে হবে। তাহলে 1 2 জন্য চেক করলাম, এবার 2 3 জন্য চেক দিচ্ছি। 2 3, তাহলে 3 দিয়ে এলিমেন্ট কোথাও আছে কিনা দেখতে হবে। এখানে যেমন এ বি, বি দিয়ে শুরু এলিমেন্ট এই যে বিসি, এখানে 1 2 দিয়ে শুরু এলিমেন্ট 2 3, ঠিক আছে। তাহলে এখন 2 3 কে চেক করছি, তাহলে 2 3 দিয়ে কোনো এলিমেন্ট শুরু আছে কিনা? নেই, তাহলে কি আমার চেক করার দরকার নেই। নেক্সট 1 1 লাস্ট এলিমেন্ট 1, এই 1 দিয়ে শুরু এলিমেন্ট কোথাও আছে না দেখি। 1 দিয়ে শুরু এলিমেন্ট এখানেও আছে, এখানেও আছে, দু জায়গায় দেখো 1 1, এই লাস্টের 1 দিয়ে শুরু এলিমেন্ট এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে 1 1 1 3, তাহলে প্রথম এবং লাস্ট কি হয়? 1 3 নিজেই হয়। 1 1 1 3, তাহলে প্রথম এবং শেষ কি হয়? 1 3 1 3 ও নিজেই।
তাহলে এটার জন্য টেস্ট করলো। দেখো 1 1 1 3, তাহলে প্রথম এবং শেষ 1 3 থাকতে হবে। 1 3 অলরেডি নিয়েছি, এটা টেস্ট করা হলো। আবার দেখো 1 1, এই 1 দিয়ে শুরু এলিমেন্ট এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে 1 1 1 2, দেখো লিখে দেখাচ্ছি 1 1 আর 1 2। এই যে এই 1 1 স্টার্ট দিয়ে দিলাম, এই 1 1 আর এই লাস্টে 1 2 আছে। তাহলে A1 BC মনে করছি, তাহলে 1 2 থাকতে হবে। 1 2 তো অলরেডি ওর নিজেই, তাহলে আমার এটাও টেস্ট করা হয়ে গেলো। তাহলে সমস্ত এলিমেন্ট আবার টেস্ট করা হয়ে গেলো। তাহলে এটা টেস্ট করা হলো, এটা টেস্ট করা হলো, এটা টেস্ট করলাম। এবার 1 3 টেস্ট করতে বাকি আছে। 1 3 কি 3 দিয়ে কোনো শুরু এলিমেন্ট আছে? নেই, তাহলে কি আমার টেস্ট করার দরকার নেই। তাহলে এখানে যেমন 2 3 3 দিয়ে কোনো এলিমেন্ট ছিল না, টেস্ট করার দরকার ছিল না, এটাকেও টেস্ট করতে হয়নি। একই রকমভাবে 1 3 টেস্ট করতে হলো না, এই কারণেই কারণ 3 দিয়ে কোনো এলিমেন্ট আমার নেই। তাহলে যেগুলো দিয়ে আমার এলিমেন্ট আছে সেগুলো টেস্ট করতে, যেমন 1 2 দিয়ে শুরু এলিমেন্ট আছে, টেস্ট করতে হলো। 2 3 দিয়ে শুরু এলিমেন্ট নেই, টেস্ট করতে হলো না। 1 1 দিয়ে এলিমেন্ট রয়েছে, টেস্ট করতে হয়েছে। 1 1 এই 1 দিয়ে এলিমেন্ট দুটো রয়েছে, 1 3 একটা, 1 2 একটা। 1 3 দিয়ে টেস্ট করলে 1 3 নিজেই হয়, সে নিজে রয়েছে। আবার 1 1 1 2 পাশে দিয়ে দিতাম, সেখান থেকে 1 2 তোমার থাকতে হয়, 1 2 অলরেডি 1 নিজেই। তাহলে সমস্ত এলিমেন্ট আমার একটা একটা করে অর্ডার পেয়ে আমার চেক করা হয়ে গেল। সুতরাং এই যে রিলেশন সেট, এই রিলেশন সেটটা এই প্রপার্টি আমার মেনটেন করে চলছে, সেই জন্য এই রিলেশন সেটটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। ওকে, এবার আসছি ইকুইভ্যালেন্স রিলেশন, বাংলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা সম্বন্ধ খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোয়েশ্চেনটা আছে। ইকুইভ্যালেন্স রিলেশন, যে কোনো একটা তোমার সেট দিয়ে দেবে, রিলেশন সেট, সেটা কেমন দেখতে, কার উপরে সংজ্ঞাত রিলেশন সেট, সেটা তোমায় দিয়ে দেবে, দিয়ে বলবে সেই রিলেশন সেটটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় কিনা তুমি দেখো। যেমন আগেরগুলো রিফ্লেক্সিভ হয় কিনা দেখাচ্ছিলাম, সিমেট্রিক হয় কিনা দেখাচ্ছিলাম, ট্রানজিটিভ হয় কিনা আজকে বললাম। এরকম কোনো একটা রিলেশন সেট দিয়ে দেবে, দিয়ে সেটা বলবে ইকুইভ্যালেন্স রিলেশন সেট হয় কিনা তুমি দেখাও বা প্রমাণ করো। এখন ইকুইভ্যালেন্স হতে গেলে একটু বড় 4 নম্বরের কোশ্চেন ইকুইভ্যালেন্স রিলেশন সাধারণত হয়, যেমন আগেরগুলো 2 নম্বরের কোশ্চেন হতে পারে, কিন্তু এটা ইকুইভ্যালেন্স রিলেশন ডেফিনেটলি একটা 4 মার্কসের কোশ্চেন, এবং এখান থেকেই কোশ্চেনটা হয় যে দেখাও যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কিনা। এখন সেই ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। এ যে কোনো একটা নন এমপ্টি সেট এ নিয়েছি, এ যে কোনো একটা নন এমপ্টি সেট নিয়েছি, আর একটা রিলেশন সেট ওভার এ, এর উপরে আর সংজ্ঞাত, এর উপরে সংজ্ঞাত যে কোনো একটা সম্বন্ধ সেট আর নিয়েছি। দুটো জিনিস, এ যে কোনো একটা নন এমপ্টি সেট নিয়েছি, এবং আর এর উপরে সংজ্ঞাত যে কোনো একটা রিলেশন সেট আমি নিয়েছি। এখন এই আর রিলেশন সেটটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে। এই ক্যাপিটাল আর ইজ কল্ড ইকুইভ্যালেন্স রিলেশন, ক্যাপিটাল আর এই সেটটাকে, রিলেশন সেটটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি 1 নম্বর আরটাকে রিফ্লেক্সিভ হতে হবে, রিফ্লেক্সিভ একবার আগের দিন বলেছি। 2 নম্বর আরটাকে সিমেট্রিক রিলেশন হতে হবে, সেটাও আগের দিন বলেছি। 3 নম্বর আরটাকে ট্রানজিটিভ হতে হবে, যেটা আজকে বললাম। অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ যদি কোনো সেটের মধ্যে, সেট মিনস রিলেশন সেট আর এর মধ্যে হোল্ড করে, তাহলে আরটাকে আমি বলবো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। অর্থাৎ কোনো একটা রিলেশন সেট আর তাকে ইকুইভ্যালেন্স বলা হবে যদি তার মধ্যে 3টে প্রপার্টি আমার হোল্ড করে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ফাইনালি ট্রানজিটিভ। যদি এই 3টে প্রপার্টি কোনো রিলেশন সেটের মধ্যে এক্সিস্ট করে বা হোল্ড করে বা মেনে চলে, তাহলে সেই রিলেশন সেটটাকে আমি বলবো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। রিফ্লেক্সিভ কি আগের দিন বলেছিলাম যে এ এ এই ধরনের এলিমেন্টগুলো, এ এ এই ধরনের এলিমেন্টগুলো আমার আর এর মধ্যে থাকতে হবে। সিমেট্রিক কি বলেছিলাম, এ বি আর এর মধ্যে থাকলে বি এ এটা আর এর মধ্যে থাকবে, এটা সিমেট্রিক বলেছিলাম। এই যে এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই বি কমায় এটা আর এর মধ্যে থাকবে, এটা সিমেট্রিক বলে। ট্রানজিটিভ যেটা আজকে বললাম, এ বি আর এর মধ্যে রয়েছে, বিসি আর এর মধ্যে রয়েছে, তাহলে দিস ইমপ্লাইং এসি। এ বি আর এর মধ্যে রয়েছে, বিসি আর এর মধ্যে রয়েছে, দিস ইমপ্লাইং এসি, এটা আর এর মধ্যে থাকবে। এই 3টে প্রপার্টি যদি একত্রে কোনো রিলেশন সেটের মধ্যে এক্সিস্ট করে, তাহলে সেই রিলেশন সেটটাকে আমি বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। একটা এক্সাম্পল দিই, এ ইজিক্যাল টু 1 2 3 দেওয়া আছে, ক্যাপিটাল আর এই রিলেশন সেটটা দেওয়া আছে, দেওয়া থাকবে তোমার কোশ্চেন দেওয়া থাকবে যে এই যে সেটটা যার উপরে রিলেশন সেটটা সংজ্ঞাত সেটা দেওয়া থাকবে, এবং আর তার এই রেজাল্টগুলো অর্ডার পেয়ারগুলো দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে ভাষায় লেখা থাকবে, যাই হোক সেটাও পড়ে আসছি। তাহলে এই যে কোনো একটা সেট 1 2 3, তার উপরে সংজ্ঞাত সম্বন্ধ আর 1 1 2 2 3 3,
1 2 2 3 2 1 3 2 এই অর্ডার পেয়ারগুলো এই রিলেশন সেটের মধ্যে আছে। এখন তোমাকে দেখাতে হবে এই আর রিলেশন সেটটা এর উপরে ইকুইভ্যালেন্ট রিলেশন হবে কি না। ওকে, এখন দেখো একটা একটা করে আমি কেস দেখাচ্ছি। আমি কি বলেছি, ইকুইভ্যালেন্ট রিলেশন হতে গেলে তিনটে প্রপার্টি আমার এক্সিস্ট করতে হবে। 1 নম্বর রিফ্লেক্সিভ, 2 নম্বর সিমেট্রিক, 3 নম্বর ট্রানজিটিভ। তো আমি একটা একটা করে কেস দেখাচ্ছি। দেখো কেস 1, কেস 1 রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, সেম সেম এলিমেন্ট আর এর মধ্যে থাকতে হবে। 1 1 2 2 3 3, যেহেতু এ সেটের এলিমেন্ট কে আছে 1 2 3, সেই জন্য 1 এর সেম সেম এলিমেন্ট 1 1, 2 এর সেম সেম অর্ডার পেয়ার 2 2, 3 সেম সেম অর্ডার পেয়ার 3 3। তাহলে এখন দেখতে হবে 1 1 2 2 3 3 আমার আর এর মধ্যে আছে কিনা। দেখা যাক। 1 1 আর এর মধ্যে রয়েছে, 2 2 2 এর জন্য 2 2 আর এর মধ্যে রয়েছে, 3 এর জন্য 3 3 3 3, 1 1 2 2 3 3, অর্থাৎ সেম সেম এলিমেন্টগুলো আমার আর এর মধ্যে রয়েছে। তাহলে আমার রিফ্লেক্সিভ হতে কোনো অসুবিধা নেই। তাহলে রিফ্লেক্সিভ সেম সেম এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকতে হয়। তাহলে 1 1 আর এর মধ্যে আছে, 2 2 আর এর মধ্যে আছে, 3 3 আর এর মধ্যে আছে, সেই জন্য আমার এটা অবশ্যই রিফ্লেক্সিভ। এটা গেল। 1 1 2 2 3 3 আর এর মধ্যে রয়েছে, যেহেতু পয়েন্ট টু বি নোটেড, যেহেতু 1 1 2 2 3 3 আর এর মধ্যে রয়েছে, সুতরাং আর দেয়ারফর আর ইজ রিফ্লেক্সিভ, সুতরাং আর আমার রিফ্লেক্সিভ হয়ে গেল। তিনটে প্রপার্টি দেখাতে হবে, এটা কেস 1 দেখুন রিফ্লেক্সিভ। এবার আসছি কেস 2 সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি, এ বি আর এর মধ্যে থাকলে বি এ কে আমার আর এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ যে এলিমেন্টটা আর এর মধ্যে থাকবে তার অপোজিটটা, রিভার্সটা, ঠিক আছে, ইনভার্স অর্ডার পেয়ারটা। এ বি আর এর মধ্যে থাকলে তার উল্টোটাকে বি এ তাকে আমার এর মধ্যে থাকে, যদি থাকে তাহলে আমি বলবো রিলেশনশিপ থেকে সিমেট্রিক। তাহলে এবার সেই সিমেট্রিক হচ্ছে কিনা এটাকে চেক করা যাক। প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হবে, শুধু আমার যে কোনো একটা এলিমেন্ট চেক করলে হবে না, অর্থাৎ যে কোনো একটা অর্ডার পেয়ার রিলেশন সেটে আমার চেক করলে হবে না, যতগুলো অর্ডার পেয়ার রয়েছে আর রিলেশন সেটের মধ্যে সবাইকে নিয়ে আমায় টেস্ট করতে হবে। দেখো টেস্ট করছি। ফার্স্ট 1 1 এই অর্ডার পেয়ারটা, তাহলে 1 1 এর অপোজিটকে 1 1 নিজেই ও বর্তমান, চেক করার দরকার নেই। 2 2 তার অপোজিটকে 2 2 নিজেই, আর চেক করার দরকার নেই। 3 3 তার অপোজিটকে অর্ডার পেয়ার 3 3 নিজেই, তাহলে 1 1 2 2 3 3 এদের অপোজিটগুলো ওরা নিজেই, সেজন্য ওদেরকে টেস্ট করার দরকার নেই। পয়েন্ট টু বি নোটেড, 1 2 অপোজিটকে 2 1 দেখো রয়েছে, দাগ দিয়ে দিয়েছি। তাহলে 1 2 তার অপোজিটকে 2 1 বর্তমান। তাহলে এ বি বিলংস টু আর হলে বি বিলংস টু আর, তাহলে 1 2 এর জন্য আমি চেক করলাম। তাহলে এটাও চেক করা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা অলরেডি রয়েছে। 1 2 অপোজিট 2 1 আমার বর্তমান, এলিমেন্টও চেক করা গেল। নেক্সট 2 3, 2 3 অপোজিটকে 3 2, দেখো 2 3 অপোজিট 3 2 সেটা আমার বর্তমান আছে, ওপর দিয়ে দাগ দিয়েছি। 2 3 তার অপোজিট হচ্ছে 3 2, চেক করা গেল। তাহলে 1 2 হলো, 2 3 হলো, 2 1 রয়েছে, 3 2 2 3 রয়েছে। তাহলে এইখান থেকে শুরু করে নিই, যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটাকে একটা একটা পার্ট পার্ট করে যদি করি, সবার অপোজিটগুলো আমার রয়েছে। তো সবার অপোজিটগুলো যেহেতু আমার রয়েছে, তাহলে এই রিলেশনশিপ থেকে আমার সিমেট্রিক বলতে কোনো অসুবিধা নেই, যেহেতু 1 2 2 1 2 3 3 2 সবার, আর 1 1 তো 1 1 নিজেই অপোজিট, 2 2 নিজেই অপোজিট, 3 3 নিজেই অপোজিট, এদেরকে টেস্ট করার দরকার নেই। যেগুলো অন্য এলিমেন্ট সেগুলো আমার টেস্ট করতে হয়, সেগুলো সব আমি পরপর টেস্ট করে দেখিয়ে দিলাম, সবাই আমার রয়েছে, সুতরাং এই রিলেশন সেটটা আমার কী হবে, সিমেট্রিক রিলেশন। এটা গেল 2 নম্বর। এবারে আসছি 3 নম্বর কেস 3 ট্রানজিটিভ, যেটা আজ কি পড়ালাম, ট্রানজিটিভ কাকে বলে সেটা সেটা আমি এর মধ্যে হোল্ড করতে বলেছি না, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তিনটি যদি হোল্ড করে তবে ইকুইভ্যালেন্স, দুটো অলরেডি টেস্ট করা হয়ে গেছে। 3 নম্বরটা ইকুইভ্যালেন্স রিলেশনের 3 নম্বর পার্ট হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। কেস 3 ট্রানজিটিভ রিলেশন কি, এ বি আর এর মধ্যে যদি থাকে এবং বিসি যদি আর এর মধ্যে থাকে, তাহলে এ এবং সি প্রথম এবং শেষ সেটা অবশ্যই আমার আর এর মধ্যে থাকবে। এ বি আর এর মধ্যে থাকলো, বিসি আর মধ্যে থাকলো, তাহলে প্রথম শেষ এসি কে আর এর মধ্যে আমার থাকতে হবে, যদি থাকে তাহলে সেটা আমার ট্রানজিটিভ, এবং সেটা যে কোনো একটা এলিমেন্টের জন্য টেস্ট করলে হবে না, এখানে যতগুলো অর্ডার পেয়ার রয়েছে সবার জন্য ধরে ধরে আমার টেস্ট করতে হবে, যেটা এক্সাম্পল দেখেছিলাম। এক একে টেস্ট করেছি। দেখো 1 1 1 দিয়ে শুরু এলিমেন্ট কোথায় আছে এখানে, তাহলে 1 2 1 2 নিয়েছি। দেখো 1 1 1 দিয়ে শুরু এলিমেন্ট এখানে আছে, আর কোথাও আছে, তাহলে 1 1 1 2 দেখো
1 1, এই 1 দিয়ে শুরু এলিমেন্ট একমাত্র এখানে রয়েছে 1 2, সেই জন্য 1 2 কে নিয়েছি। তাহলে 1 1 1 2, তাহলে প্রথম শেষ কি হবে 1 2 1 2 1 2 এলিমেন্ট আর এর মধ্যে আজকে দেখতে 1 2 রয়েছে। কারণ কোনো একটা এলিমেন্ট দুবার তো একটা সেটের মধ্যে লিখতে পারি না, তোমরা জানো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো তারা সবাই ডিস্টিংক্ট হয়, একই এলিমেন্ট ডবল ডবল আমি লিখতে পারি না। এটাকে আমি 50 বার আছে মনে করতে পারি, 100 বার আছে মনে করতে পারি, কিন্তু লেখার সময় একবারই লিখবো, কারণ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমার ডিস্টিংক্ট হয়। ঠিক আছে, ধরুন 1 1 1 2, প্রথম এবং শেষ নিলে কী হবে 1 2 1 2, এই এলিমেন্টে থাকতে হবে। 1 2 তো নিজেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই এলিমেন্ট আমার চেক করা গেলে। আর কোথাও এরকম 1 দিয়ে শুরু এলিমেন্ট আছে কিনা দেখো, নেই। 1 দিয়ে শুরু এলিমেন্ট কোথাও আছে, নেই। তাহলে 1 1 একে আমার টেস্ট করা হয়ে গেল। এইবারে আসছি 2 2। তাহলে এই যে 2, এই 2 দিয়ে কোনো এলিমেন্ট আছে কিনা দেখতে হবে। 2 দিয়ে শুরু এলিমেন্ট দেখো দু জায়গায় রয়েছে 2 দিয়ে, এই একটা রয়েছে 2 3, এই একটা রয়েছে 2 1, দুটো এলিমেন্ট রয়েছে। তাহলে 2 2 এর জন্য দুটো এলিমেন্ট 2 2, তার জন্য দুটো এলিমেন্ট, একটা 2 3 একটা 2 1। তাহলে 2 2 2 3, তাহলে 2 3 2 3 ওর নিজেই আছে। আবার দেখো 2 2 2 1, তাহলে 2 1 2 1 ওর নিজেই আছে। তাহলে এই এলিমেন্টের জন্য দুটো এলিমেন্ট চেক করা হলো, এটার জন্য দুটো পাচ্ছি, এটার জন্য এটাকে একবার পাচ্ছি, এটার জন্য এটাকে একবার পাচ্ছি। এটার সঙ্গে যখন এটা কম্পেয়ার করছি তখন 2 3 হচ্ছে, 2 3 ওর নিজেই। আর এটার সঙ্গে যখন এটাকে কম্পেয়ার করছি 2 2 2 1 2 1 2 1 ওর নিজেই হয়ে গেল। তাহলে এটার জন্য দুটো এলিমেন্ট চেক করতে হয়, এটাকে এবং এটাকে, এবং তারা এটা এবং এটা ওরা নিজেরাই বর্তমান। এটা হলো 3 3, একই রকমভাবে 3 3 দিয়ে শুরু এলিমেন্ট এখানেও রয়েছে, শুধুমাত্র এখানে রয়েছে 3 3 দিয়ে এলিমেন্ট শুরু শুধুমাত্র এটা, তো স্টার দিয়ে দিচ্ছি তলায়। 3 দিয়ে এলিমেন্ট শুরু একমাত্র একটাই রয়েছে, এই যে 3, এই 3 দিয়ে এলিমেন্ট শুরু কোথায় রয়েছে, এখানে রয়েছে। তো 3 3 3 2, তো কত হবে 3 2 3 2 ওর নিজেই, এটাও চেক করা গেল। নেক্সট এবার 1 2, 2 দিয়ে এলিমেন্ট কোথায় আছে, এখানেই আছে। আর কোথাও আছে, পাশেই রয়েছে। তাহলে 1 2 2 3 থাকতে হবে কাকে, 1 3 1 3 আছে, দেখো ভালো করে। 1 2 2 3 থাকতে হবে আমাকে 1 3, 1 2 2 3 থাকতে হবে কাকে, 1 3 থাকতে হবে কাকে, 1 3। 1 3 কি ওই সেটের মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে? 1 3 ওই সেটের মধ্যে নেই, যেহেতু নেই সুতরাং আর আমার টেস্ট করার দরকার নেই, এটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে না, ট্রানজিটিভ রিলেশন হবে না। কারণ কি, 1 2 আর এর মধ্যে রয়েছে 2 দিয়ে শুরু এলিমেন্ট এখানে আছে 2 3, 2 3 কোথায়, এটাও আর এর মধ্যে ছিল 1 2 এ বি বি সি, তাহলে এসি 1 3 একে আমার এর মধ্যে থাকা দরকার ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু 1 3 কি কোথাও আছে, নেই। তাহলে যেহেতু নেই, ট্রানজিটিভ আমার হলো না, সো আর ইজ নট ট্রানজিটিভ, আর ট্রানজিটিভ হলো না। তাহলে কেস 1 কেস 2 হোল্ড করলো, রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, কিন্তু ট্রানজিটিভকে হোঁচট খেলো। তাহলে দুটো প্রপার্টি হোল্ড করলো, একটা করলো না, তাহলে কি আমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে, হবে না। সুতরাং আর আমার এই 1 2, এই 2 দিয়ে শুরু এলিমেন্ট চেক করতে গিয়ে এইখানে চেক করতেছে আমি ফেল করে গেলাম। সুতরাং পরের যে এলিমেন্ট 2 3, এই এলিমেন্ট আর চেক করা দরকার নেই, 2 1 দিয়েও চেক করা দরকার নেই। অর্থাৎ যেখানে এসে হোঁচট খাবে তার পরেরগুলো টেস্ট করার দরকার নেই। এইখানে এসে যেহেতু হোঁচট খেয়ে গেলাম, ঘটনা ঘটলো না, সুতরাং পরেরগুলো ঘটলো কি না ঘটলো আমার দেখার দরকার নেই। এইখানে আমি যেহেতু হোঁচট খেয়ে গেছি আর আমার পরে যাওয়ার দরকার নেই, এখান থেকে আমি সিদ্ধান্ত টেনে দেবো, অতএব আর রিলেশন সেটটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। অ্যান্ড দেয়ারফর ফাইনাল লিখবে আর ইজ নট ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ দুটো প্রপার্টি হোল্ড করেছিল কিন্তু 3 নম্বর প্রপার্টি হোল্ড করলো না, সেই জন্য এটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। ওকে, তাহলে রিলেশনের থিওরি মোটামুটি এই পর্যন্তই ছিল, আর থিওরি করার দরকার নেই, রিলেশনের থিওরি যতদূর হলো এই পর্যন্তই এনাফ। এবারে দেখো কিছু অঙ্ক নিয়ে তোমাদের দু একটা আলোচনা করি। যেমন এক এমসিকিউ প্রথমেই কিছু আছে, প্রশ্ন হলো ওয়ান রিলেশনের কিছু এমসিকিউ আছে, তার জন্য ফর্মুলা আমি কিছু বলে দিই, সেই ফর্মুলার সাহায্যে কিছু এমসিকিউ হয়ে যাবে। এবং এই ধরনের যে এমসিকিউগুলো রয়েছে সব তো আর করে দেওয়া সম্ভব নয়, যতগুলো সম্ভব করে দিচ্ছি, বাকিগুলো তোমার প্র্যাকটিস করবে। দেখো একটা এমসিকিউ দেখো, তোমাদের বইয়ের 8 নম্বর যে এমসিকিউটা সেটা আমি লিখছি। দেখো 8 নম্বর এমসিকিউটা এরকম ছিল যে ক্যাপিটাল আর ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল আই, আই মানে সেট অফ ইন্টিজার্স, অখণ্ড সংখ্যা সমূহের সেট। তাহলে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা এক্স কি আয়ের মধ্যে আছে, এবং কি কন্ডিশন দেওয়া আছে, মড এক্স লেস দেন 3 এবং ওয়াই ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস 3, দুটো কন্ডিশন। মড এক্স লেস দেন 3 এক্স এর মান, এই যে এক্স এবং ওয়াই, এক্স তো আমার ইন্টিজার, এবং আরও কন্ডিশন দেওয়া আছে মড এক্স লেস দেন 3 এবং ওয়াই ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস 3, এই দুটো কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে প্রয়োগ করে আর রিলেশন সেটের পাল্লা বা রেঞ্জ নির্ণয় করতে হয়েছে, বলছে আর এর পাল্লা বা রেঞ্জ নির্ণয় করো। এখন দেখো এই পাল্লা বা রেঞ্জ নির্ণয় করতে হলে প্রথমে রিলেশন সেটের অর্ডার পেয়ারটা গঠন করতে হবে। তো রিলেশন সেটটা কেমন দেখতে, তার অর্ডার পেয়ারগুলো কেমন, তবে তুমি আর এর পাল্লা বার করতে পারবে। তো দেখো এখন আমি কিভাবে এই আর রিলেশন সেটের
মানে অর্ডার পেয়ারগুলো নির্ণয় করছি সেটা একটু দেখে নাও। দেখো যেহেতু মড এক্স আমার লেস দ্যান 3, তাহলে এক্স এর মান কি কি? 3-এর থেকে ছোট। 3-এর থেকে ছোট কে আছে? ইন্টিজার। 2 হতে পারে 3-এর থেকে ছোট, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। কারণ ইন্টিজার যদি -1 হয়, কিন্তু -1 হবে এই কারণেই যেহেতু মড দেওয়া আছে, মানে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -1 হতে পারে, -2 হতে পারে, মড দেওয়া আছে -2, তাহলে 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। কারণ সবাই কিন্তু আমার 3-এর থেকে ছোট। এরপরে যদি 3 নিই তাহলে 3-এর সঙ্গে সমান আজ হতে পারে না, তাহলে 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2। এগুলো মড এক্স এর মান। এবার এক্স এর এই মানগুলো আমি এই যে জিনিসটা দেওয়া আছে কন্ডিশনটা, এটা তো গেলো এই কন্ডিশন থেকে, এটা গেলো এই কন্ডিশন থেকে। এবারে এই এক্স এর এই মানগুলো আমি এই কন্ডিশনে যেটা তলায় দাগ দিচ্ছি এখানেই বসাবো। এক্স এর যে মানগুলো 2, 1, 0, -1, -2, এই যে মানগুলো বেরোলো, এই মানগুলো আমি এই y ইকুয়াল টু মডুলাস x মাইনাস 3 তে বসাবো, দিয়ে y এর মানগুলো বার করবো। দেখো একটা একটা করে আমি লিখছি আর বার করছি। যদি x এর মান 2 বসাই এখানে, তাহলে y এর মান মডুলাস অফ -1 মানে 1। x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান মডুলাস অফ -2 মানে 2। এক্স এর মান যদি 3 বসাই তাহলে 3 - 3 0, মডুলাস অফ 0 মানে এক্স এর মান 3 তো বসানো যাবে না, এক্স এর মান বসানো যাবে কত? 0 বসানো যাবে। 0 - 3 -3 মানে 3। এক্স এর মান -1 হলে 4। এক্স এর মান -2 যদি এখানে বসাই তাহলে 5, -5 হয় ওয়াই এর মান, কিন্তু মড যেহেতু 5 হলো। তাহলে এক্স এর মান হচ্ছে 2, 1, 0, -1, -2, ওয়াই এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5। এটা গেল এক্স এবং ওয়াই এর মান। আর আমরা জানি পাল্লা রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানগুলো। তবুও আমি অর্ডার পেয়ারটা লিখে দেখাচ্ছি রিলেশনের ক্ষেত্রে। দেখো, তাহলে দেখো অর্ডার পেয়ারটা আমি লিখেছি 2, 1, 2, 1, কারণ এক্স এর মান 2, 1, 2, 1, এই যে এক্স ওয়াই, প্রথমে এক্স তারপর ওয়াই, তাহলে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 1। অর্ডার পেয়ারটা কি হলো? 2, 1। তারপর কি আছে? 1, 2, 1, 2, 0, 3, 0, 3, -1 হলে 4 হয়, -1 হলে 4 হয়, -2 হলে কি হয়? 5 হয়। এটা হচ্ছে অর্ডার পেয়ার। এবার সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত যে রিলেশন সেট, যে সেটটা হবে সেটাকে বলে পাল্লা বা রেঞ্জ। রেঞ্জের ডেফিনেশন প্রথম দিন বলেছিলাম, রেঞ্জ কাকে বলে। রেঞ্জ হচ্ছে অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেটা রেঞ্জ বা পাল্লা বলে। তাহলে সেকেন্ড কম্পোনেন্ট কোনটা? এগুলো হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, 1, এর 2, এর 3, এর 4, এর 5। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট হচ্ছে 1, 2, 3, 4 এবং 5। এই যে রিলেশন সেট, এই যে সেটটা, এই সেটটাকে বলা হয় এই রিলেশন সেটের পাল্লা বা রেঞ্জ। এই যে সেকেন্ড কম্পোনেন্ট, যদিও এটা করার দরকার ছিল না, বোঝার সুবিধার জন্য এটা করলাম। এখানেই ওয়াই এর যেটা মান হয় সেটাই সাধারণত রেঞ্জ হয়, কারণ সেকেন্ড কম্পোনেন্ট তো ওয়াই হয়। সুতরাং এই যে রিলেশন সেটটা তৈরি হলো সেট, এই সেটটাকে বলা হয় রেঞ্জ অফ আর বা আর এর পাল্লা। এটা গেলে 8 নম্বর এমসিকিউটা। এভাবে বাকি অঙ্কগুলো করবে। তারপরে এমসিকিউ 9টা দেখো দেওয়া আছে একটা রিলেশন সেট আর, সেটা ডিফাইন্ড করা আছে এভাবে যে এক্স 5 ওয়াই, 5 মিনস আর, এখানে 5 বলতে আর রিলেশন সেটটা। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই রিলেশন সেটটার কি কন্ডিশন দিয়েছে? মড এক্স ইকুয়াল টু ওয়াই, এই শর্তে। প্রত্যেকটা অঙ্কের তো কন্ডিশনটা দেওয়া থাকবে এক্স ওয়াই এর পরিচয়টা। এখানে পরিচয়টা হচ্ছে মড এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এই শর্তে এই রিলেশন সেটটাই গঠিত হয়েছে। 4টে অপশান আছে, 2 + 3i 5, 13। অর্থাৎ এই অর্ডার পেয়ারটা এই 5 এর মধ্যে থাকবে কিনা, 3 - 3 অর্ডার পেয়ারটা 5 এর মধ্যে থাকবে কিনা, 1 + i 2 এই অর্ডার পেয়ারটা 5 এর মধ্যে থাকবে কিনা, i1 এই অর্ডার পেয়ারটা 5 এর মধ্যে থাকবে কিনা। যদি থাকে তাহলে এই কন্ডিশন হোল্ড করবে। অর্থাৎ অপশান ধরে চেক করতে হবে। এইটা যদি ঘটনা হয়, কন্ডিশন হয়, তাহলে নিচের যে 4টে অপশান এ, বি, সি, ডি, এই 4টার মধ্যে কোনটা কারেক্ট দেখাতে হবে। অর্থাৎ তোমাকে এখানে অপশান ধরে টেস্ট করতে হবে যে এই কন্ডিশনটা কোন অপশানটা স্যাটিসফাই করে, হোল্ড করে। ফার্স্ট অফ অল দেখো অপশান এ, 2 + 3i 5, 13। তাহলে এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে 13। এক্স এর মান হচ্ছে 2 + 3i, ওয়াই এর মান কত? 13, কারণ যে এক্স 5y। তাহলে এখানে এক্স বলতে 2 + 3i, ওয়াই এর মান কত? 13। তাহলে এর কি মড এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে, ওয়াই তো 13। তাহলে মডিউলাস অফ এক্স এক্স বলতে, তাহলে এর মড ভ্যালু কত? √2² + 3²। তাহলে √2² + 3² সমান কত হয় দেখো। এর ক্ষেত্রে এর মড ভ্যালু কত? মডিউলাস অফ এক্স এক্স বলতে এই টোটাল মানটা, এই কমপ্লেক্স নাম্বারটা। তাহলে 2 + 3i, তার মড ভ্যালু কত হবে? তার মড √2² + 3², √13। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কম্পোনেন্ট, দিস √13। সেকেন্ড কম্পোনেন্ট কি আছে? 13। তাহলে এই মান দুটো কি সমান? মড এক্স আর ওয়াই কি সমান? এখানে মড এক্স বলতে √13 আর ওয়াই বলতে 13। তাহলে 13 √13, আর এখানে শুধু 13। এই মান দুটো কখনো সমান হতে পারে না। বলছে এই দুটো সমান হতে হবে, যদি সমান হয় তাহলে
সেটা দেখাতে হবে। তাহলে এই মান দুটো অপশান এর ক্ষেত্রে সত্য নয়, সুতরাং অপশান এ হবে না। একই রকম ভাবে কেটে দিলাম। একই রকম অপশান বি, এর মড ভ্যালু √3 আর এটা -3, তাহলে এটাও হবে না, কারণ এর মড এই যে মডিউলাস হবে, এটা এক্স এটা ওয়াই, এর যখন মড নিয়ে নেবো তখন পজিটিভ, আর এটা তো -3, তাহলে 3 আর -3 আর কখনো সমান হতে পারে না, তো অপশান বিও আমার হবে না, কেটে দিলাম। অপশান সি 1+i2, এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, তাহলে এর মড ভ্যালু যদি √2 হয়ে যাবে, কারণ √1² + 1² মানে √2 হয়ে যাবে, এর মড ভ্যালু হচ্ছে √2 আর এটা 2, √2 আর 2 সমান হতে পারে না, সুতরাং অপশান সিও হবে না, এটা কেটে দিলাম। অপশান ডি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এর মড ভ্যালু কত, √1 মানে 1 আর এটা 1, তাহলে এটা সমান হচ্ছে, ভালো করে দেখো অপশান ডিটা দেখো, এর মড ভ্যালু হচ্ছে শুধুমাত্র √1 মানে 1 আর এটা কত হচ্ছে 1, তাহলে এটার সঙ্গে এটা সমান হচ্ছে, এই যে মড এক্স ইকুয়াল টু ওয়াই সমান হচ্ছে, সুতরাং অপশান ডি এর ক্ষেত্রে আমার কারেক্ট, সেই জন্য অপশান ডিতে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার বাকি যে অঙ্কগুলো আছে সেখান থেকে 2-4টা অঙ্ক করে দেখাবো। ওকে, বাই।